দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা, যখন আপনি মানুষের মন মতো চলবেন, আপনার মতো ভালো মানুষ দুনিয়ার জমিন আর কেউ নাই। আর যখনই আপনি নিজের মনের কথা শুনবেন, আপনার মতো জঘন্য মানুষ দুনিয়া তার কেউ নয়। শুধু নামাজটা পড়লে হবে না, ঠিক নামাজ যেরকম হেফাজত করা দরকার, জবানটাও হেফাজত করা দরকার, চোখটাও হেফাজত করা দরকার, রাগটাও হেফাজত করা দরকার। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের হাত, আমাদের শক্তি যেন কারোর জন্য কষ্টের কারণ না হয়। যেন এমন একটা জীবন বানান ইসলামের ছায়া তলে আপনার মরণ খবরটা সব জায়গায় ছড়াই যাওয়ার পরে যেন আপনার দুশমনও বলতে বাধ্য হয় চুপি চুপি করে, মানুষটা অনেক ভালো ছিল। জীবনে যদি সত্যিকার অর্থেই সুখী হতে চান এবং নিজেকে লয়াল রাখতে চান, জীবনে একজনকেই হালালভাবে ভালোবাসেন, এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন, এক্সপেকটেশন রাখেন। আপনি যদিও বা ঠকে যান, আল্লাহ আপনাকে ঠকাবেন। যদিও বা আপনি হেরে যান, আল্লাহ আপনাকে হারিয়ে দিবে না। একদিন না একদিন আপনাকে সুখের পথ দেখাবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ দেখাবে ইনশাআল্লাহ। ও আল্লাহ, তুমি কি করলে খুশি হবে একটু বলো না, আমি একটু করার চেষ্টা করব। পারি না পারি, চেষ্টা করব। রব বলে যে আমি তো তোমাদের সাথে কথা বলবো না। তাহলে আমরা জানবো কিভাবে? বলে যে মেসেজটুকু পাওয়ার জন্য তো মেসেঞ্জারকে পাঠিয়েছি, নবী রহমতুল্লিল আলামিন। এবার নবী রহমতুল্লিল আলামিন শিখিয়ে দিচ্ছেন, দেখেন হে আমার উম্মত, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো এতিম বাচ্চা পাও, দিল থেকে খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। তোমার জানায় যদি কোনো এতিম বাচ্চা পাও, ব্যস্ত সময়ের থেকে 2টা সেকেন্ড ব্যয় করে দাঁড়াও, তার মাথার উপর একটু হাত বুলাই দাও। তার কেউ নাই, তুমি একটু শুধু হাত বুলাই দাও, একটু হাত বুলাই দাও। তোমার এই হাত বুলানোটা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। ঘরে আসলেন, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকালেন। সত্যার সাথে বলছে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মা বাবার চেহারার দিকে, শত ব্যস্ততার ভিতরও, রাগ অভিমানের ভিতরও মা বাবার দিকে একটু মায়ার নজরে তাকালেন। রব্বে করিম বলে, সুপ্রিম কোর্টের রায় ডিস্ট্রিক্ট কোর্টে চলে আসলো। এ ফেরেশতা, আমার বান্দার আমলনামায় মকবুল একটি হজের সওয়াব আমি দান করেছি, তুমি লিখে নাও। ভালোবাসার মানুষের কাছে কোনো ব্যক্তিত্ব চলবে না। ভালোবাসার মানুষের কাছে সস্তা মস্তা চলবে না। আমি ভালোবাসি মানে তোমার কাছে আমি সবসময় অ্যাভেলেবেল, ঠিক কিনা? হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ। বিশ্বনবী এতিম ছিলেন।